হ্যালো বন্ধুরা, শীতকাল চলে আসছে আর এই শীতের সন্ধ্যেতে একটু চটপটা খেতে খুবই মন চায়। সেই জন্যই তোমাদের জন্য নিয়ে এলাম আজকে একটা চটপটা রেসিপি। তার জন্য লাগছে চিকেন। এই বোনলেস চিকেনকে এই রকম লম্বা আঙুলের মতো সরু সরু করে প্রথমে কেটে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে একটু লবণ আর গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর পাতা কুচি দিয়ে আর কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব চিকেনটাকে 10 মিনিটের জন্য। গন্ধরাজ লেবুর পাতা যদি না পাও সেক্ষেত্রে তোমরা এখানে স্কিপ করতে পারো। যেহেতু টুকুর বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে সেই জন্য ও পাতাটা দিয়েছে। যদি পাও তাহলে অবশ্যই দিও, না পারলে কোনো অসুবিধা নেই। তা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এইভাবে ঢাকা দিয়ে রাখলে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে বা ফ্লেভার থাকে সেইটা একদমই চলে যাবে। তারপর আমি দেখো লেবুর খোসাটা আর পাতাটা তুলে ফেলে দিয়ে আর চিকেনগুলো খুব ভালোভাবে জল থেকে নিংড়ে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এবার এই বোলের মধ্যে আমি একে একে দেব 2টো ডিম, দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, বিট লবণ, চাট মশলা আর কালো মরিচ মানে ব্ল্যাক পেপার, দেব 3 চামচ কর্নফ্লাওয়ার আর দেব এই যে বাড়িতে বানানো ব্রেড ক্রাম, এটা দিলাম 3 চামচ আর দেব স্বাদ অনুসারে লবণ। আর এই যে যেহেতু বললাম গাছের পাতা রয়েছে, গন্ধরাজ লেবুর গাছের পাতা, তাই দিলাম একটু পাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে আমার মনে হলো যে আরেকটু ব্রেড ক্রাম্বের প্রয়োজন আছে, সেই জন্য আবার আমি 2 চামচ ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে এবার আমি এটা রেখে দেব আবার 10 মিনিটের জন্য। এই চিকেনের ম্যারিনেটটাই আসল, আর কিছু না। 10 মিনিট পরে আবার ওর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। এবার গন্ধরাজ লেবুর যে জেস্টটা সেটা একটু ঘষে দিয়ে দেবো। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধু সবুজ অংশটাই যেন পড়ে, আর কোনো রকমভাবে খুব বেশি যেন এটা না হয়। যদি সাদা অংশটা পড়ে যায় তাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। এই অবস্থায় আমি এটাকে 10 মিনিটের জন্য আবার রেখে দেবো। এবার আর কিছুই না, কড়াতে তেল গরম করে একটা একটা করে চিকেন নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় আর এতই মুচমুচে হয় তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। তার জন্য কি করতে হবে তোমাদের? হ্যাঁ, ঠিকই ধরেছ, বাড়িতে তোমাদের ট্রাই করতে হবে এই রেসিপিটা। আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টস করবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একদম শীতের সন্ধ্যেতে জাস্ট জমে যাবে এই রকম যদি একটা রেসিপি বাড়িতে তৈরি করে নাও। আর এটা তোমরা খেতে পারো যে কোনো ডিপের সঙ্গে বা চায়ের সঙ্গেও খাওয়া যায়। ডিপের জন্য আমি একটু টমেটো সস আর 1 চামচ কাসুন্দি খুব ভালো করে গুলে নিলাম, অথবা শুধু টমেটো সস দিয়েও খেতে পারো, আর কেউ কেউ ইচ্ছা করলে এটা মেয়োনিজ দিয়েও খেতে পারো। সব রকম সম্ভাবনাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তাহলে আমিও একটুখানি টেস্ট করে দেখি কতটা কি হচ্ছে। টুকুর বাড়িতে গিয়ে টুকু যখন আমার জন্য বানিয়েছে, তাহলে তোমরা দেখতে থাকো। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।